বঙ্গবন্ধুর বাসভবন ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ির সামনে রয়েছি আমরা। এখানে আগুনের জ্বালানোর কারণে ধ্বংস হয়ে গেছে বঙ্গবন্ধুর সেই পুরনো সকল স্মৃতিগুলো, সব ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা বঙ্গবন্ধুর বাড়ির সামনে রয়েছি, অনেক মানুষও রয়েছেন। আমরা চেষ্টা করেছি ভিতরে যাওয়ার জন্য, কিন্তু এখানে আর্মি রয়েছেন শক্তভাবে, ওনারা পাহারা দিচ্ছেন এবং মানুষের এই যাতায়াতের জন্য একদম সীমিতভাবে রেখেছেন এবং কিছু নিষেধাজ্ঞা রয়েছে যেগুলো অমান্য করা ঠিক হবে না, যেহেতু ওনাদের এই আর্মিরা দায়িত্বে রয়েছেন। আপনারা দেখতেছেন রাস্তাঘাটে মানুষ চলাচল করতেছে, আর দূর থেকে সবাই ফটো যাচ্ছে, ভিডিও নিচ্ছে কীভাবে ধ্বংস হয়ে গেছে। আপনারা জানেন যে 15 আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে ঘাতকরা এই বাড়িতে হত্যা করেছিলেন এবং সকল ধরনের এই বাড়িতে যে বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করা যেসব ডকুমেন্টগুলো রয়েছিল, যেসব পোশাক আশাক, বঙ্গবন্ধুর স্মৃতিগুলো রয়েছিল, আজ সেই স্মৃতিগুলো বলতে কিছুই রইল না। এখানে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। আপনারা দেখতেছেন যে এখানে সেনাবাহিনী শক্ত আকারে রয়েছেন এবং সেনাবাহিনী ওনার নিজস্ব দায়িত্ব পালন করতেছেন। প্রচুর মানুষ রয়েছে এখানে, সবাই দেখতে আসে, কিন্তু এই বাইরে দূর থেকে রাস্তা থেকে দেখতে হয় এবং মানুষের অনেক ভিড় রয়েছে এখানে। মানুষের বাইরে থেকে চাইতে হয়। আমরা বাইরে থেকে একটু ভিডিও নিচ্ছি আমরা সেখানে। আপনারা দেখতেছেন যে সব সেনাবাহিনী রাস্তাতে টহলে রয়েছে এবং এখানে দেখাচ্ছে শেখ মুজিবের যে নাম, ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির যে এখানে মনোগ্রাম ছিল, এগুলো সবগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতেছেন যে প্রচুর মানুষ রয়েছে আসা যাওয়ার মধ্যে, পাশাপাশি কিছু ছাত্র দেখা যাচ্ছে, অনেক নারী পুরুষ রয়েছে। আপনার এখানে গাড়ি অনেক জাম হয়ে গেছে এবং ওইখানে আরেকটা বাড়ি দেখা যায় জ্বালিয়ে দিয়েছে, দেখছেন গাছের পাতা শুকিয়ে রয়েছে। এর পাশাপাশি গাড়িগুলো একেবারে জ্যাম বেজে রয়েছে, গাড়ি চলাচলের অনেক সুযোগ হয়ে আছে এখানে।